নমস্কার সকলকে। বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন ব্লগে আপনাদের আজকে নিয়ে এসেছি গঙ্গাসাগর মেলার বেস ক্যাম্প বাবুঘাটে, যেখানে লক্ষ লক্ষ পূর্ণার্থী রোজ দূর দূরান্ত থেকে আসেন, এখানে বিশ্রাম নেন, তারপরে এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। এখানে এই লক্ষ লক্ষ মানুষ আসেন, কেউ খালি পেটে থাকেন না। আজ দেখাবো সেই রান্নাঘরের চিত্র আপনাদের। মেলাতে ফ্রি লকার রুমেরও ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ নিঃশুল্ক। আমরা আসুন শুনে নিই তাদের মুখ থেকে কিছু কথা। मैं तो पहले आप टाइम निकाल करके क्लॉक रूम में आए हुए हैं, मैं पहले तो जो है कि आपको बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। मैं टेंगरा विश्वकर्मा समाज के अध्यक्ष श्री नंद किशोर शर्मा मेरा नाम, और आज 7 साल से जो है कि 7वां साल है जो कि हम लोगों ने इस क्लॉक रूम को लेकर के सेवा दे रहे हैं। जितने भी हमारे प्रांगण में यात्रीगण आते हैं, सामान लेकर के उनका सुरक्षा का जो है कि पूरा दायित्व अपने टेंगरा विश्वकर्मा समाज जो है कि लेकर के चल रहे हैं। और भली भांति अच्छी तरह से जो है कि हम लोग क्लॉक रूम को शोभा और बढ़ाने के लिए तत्पर रहते हैं कि ताकि हम लोग का अंदर से कोई तरह का प्रॉब्लम हमारे यात्रीगण को ना हो। उनकी सामान की पूरा ढंग से जो है कि बाकायदे मेटल डिटेक्टर से चेकिंग करके उनका पूरा सामान को जो है कि पैकिंग करवा करके टैग लगवा करके उसको कूपन नंबर देते हैं और पूरा बाकायदे रजिस्टर मेंटेन करके उनका सामान को सुरक्षित जो है कि अपना रैक के अंदर में रखवा देते हैं, ताकि उनका आने जाने में, गंगासागर मेला जाने आने में कोई तरह का प्रॉब्लम नहीं हो। कलकत्ता सिटी में जो भी अपना मंदिर है वो प्रांगण जो है कि हमारा यात्रीगण जाकर के बढ़िया तरह से घूम फिर करके आवे और क्लॉक रूम में फिर आकर के अपना टोकन नंबर दे करके रजिस्टर मेंटेन करवा करके वो अपना सारा सामान सुरक्षित लेकर के अपने प्रांगण में जाते हैं। मैं और इससे बेसी क्या बोलूं। मैं सब सारे तीर्थ यात्री जो भी आते हैं सबका जो है कि हम लोग आशीर्वाद लेने का कृपा करते हैं। इतने कह करके मैं अपना वाणी को विराम देता हूँ। धन्यवाद। बोले भंडारी जोड़ी लगे बड़ी प्यारी, वो बोले भंडारी तेरी जटा प्यारी, वो बोले भंडारी तेरी जटा। तेरे गणपति विराजे गोदी में बाबा, तेरे गणपति विराजे जय दुनिया सारी, वो बोले भंडारी पूजे दुनिया सारी, वो बोले भंडारी तेरी जटा बड़ी प्यारी, वो बोले भंडारी। মায়েদের মুখ থেকে ভজন শোনার পরে এবার আমরা চলুন দেখে নিই সেবাই যে ধর্ম, তা এবার আমরা নিজের চোখে দেখব, আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করব। আসুন আমরা রান্নাঘরের দিকে এগোই। এই বিশাল কর্মযজ্ঞ 24 ঘন্টা ধরে তারা করে চলেছেন। চলুন আমরা দেখতে থাকি ধীরে ধীরে সমস্ত রান্নাঘর, যাদের অক্লান্ত পরিশ্রমে এই রান্নাঘর চলে, তারা কিন্তু এই সামনের সারির থেকে একটু পিছনেই থাকে। আমরা আজকে দেখানোর চেষ্টা করব সেই পিছনের লোকগুলো, যাদের অক্লান্ত পরিশ্রমে এই লক্ষ পূর্ণার্থীর এই ভোজনের ব্যবস্থা হয়। কিভাবে হয়, রান্নাঘর বা কিরকম, চলুন আমরা দেখতে থাকি তাহলে।
আমাদের মধ্যে বহু মানুষের ধারণা যে ভান্ডারা মানেই যেন তেনভাবে বা যে কোনো খাবার পরিবেশন করা হয়, কিন্তু এটা একেবারে অসত্য। সেটা দেখানোর জন্যই আপনাদের আজকে এই রান্নাঘরে নিয়ে আসা। আপনারা দেখুন, এই মানুষগুলো তাদের সমস্ত রকম প্রয়াস বা সমস্ত রকম চেষ্টা করছেন যাতে সুখাদ্য বা ভালো খাদ্য পরিবেশন করা যায়। কোথাও তৈরি হচ্ছে লুচি, কোথাও সবজি, আর তাদের সম্পূর্ণ এই রাত দিনের প্রয়াসেই এই লক্ষ পুণ্যার্থীর মুখে এই ভান্ডারার আহার জোটে। সমস্ত রান্নাঘরেই এখন চরম ব্যস্ততা। সেই ব্যস্ততার মধ্যেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেক এই যে রান্নাঘরের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে দেখাতে পেরেছি বা দেখাতে চাইছি যে কিভাবে এই লক্ষ মানুষের আহার এনারা নিত্যদিন পরিবেশন করেন। এই মহান কর্মযজ্ঞে আপনিও চাইলে নিজে গিয়ে সামিল হতে পারেন। আপনারা দেখুন, সর্বক্ষণ এই ভান্ডারা চলতে থাকে, এর কোনো বিরাম নেই। বিরামহীন এই কর্মযজ্ঞ এই কদিন চলছে। এদের কুর্নিশ জানাই সেই সমস্ত মানুষদের যারা এই কর্মযজ্ঞ নিত্যদিন করে চলেছেন। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন, বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক পরবর্তী নতুন কোনো ভিডিও করতে উৎসাহিত করে। জয় গুরু, জয় জয় মা তারা।